মার্কাজুল ইলমে মাদ্রাসা কামাইরকান্দি বিল্ডার্স আবিদ প্লাজা সংলগ্ন বিশ্ব রোড দাউদকান্দি কুমিল্লার পক্ষ থেকে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সরেতাজ ওয়াজিবুল এহতারাম হজরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, সে মাগরিবের পর থেকে আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, প্রিয় ভাই মাওলানা মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার পর আজকের মাহফিলের বিশেষ আলোচক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। মাঝখানে মৌলিক একটা বিষয়ের উপর সামান্য কিছু আলোকপাত করবো, এরপর বিদায় নেব ইনশাআল্লাহ। অনেক প্রতিকূলতার মধ্য দিয়েও মাদ্রাসা আলহামদুলিল্লাহ আজকের এই সুন্দর মাহফিল উপহার দিয়েছে। দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসার সকল প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আল্লাহ তাআলা তার বান্দাদের দিলকে এই মাদ্রাসার দিকে ঝুঁকিয়ে দেন। এই মাদ্রাসার প্রতিটা তালিবুল ইলমকে যুগশ্রেষ্ঠ হক্কানি রব্বানি হাফেজ আলেম মুবাল্লিগ মুজাহিদ দায়ী বানিয়ে দেন। আমাদের দুনিয়ার মধ্যে বর্তমান সময়ে ইসলাম ও জাহেলিয়াতের যে সংঘর্ষ দেখা দিয়েছে, এই ইসলাম ও জাহেলিয়াতের এক সংঘর্ষ তো সেই সৃষ্টি লগ্ন থেকেই চলে আসছে। একদিকে ছিলেন আল্লাহ নবী আদম আলা নবীনা আলাইহিস সালাম, আর একদিকে ছিল আল্লাহর পক্ষ থেকে বিতাড়িত চির অভিশপ্ত ইবলিস। সেই যে ইসলাম ঈমান আর জাহেলিয়াতের মোকাবেলা সংঘর্ষ শুরু হয়েছে, যতদিন না জমিনে দাজ্জাল ধ্বংস হবে ততদিন পর্যন্ত এই সিলসিলা জমিনে চলতেই থাকবে। তবে আমরা যে সময় অতিবাহিত করছি, এই সময় ইসলাম আর কুফর, ইসলাম ও জাহেলিয়াত, হক এবং বাতিলের মধ্যে যে মোকাবেলা হচ্ছে, যে দ্বন্দ্ব হচ্ছে, যে সংঘর্ষ হচ্ছে, এর সবচাইতে মূলে যে উপাদানটা, যে আদর্শটা কাজ করছে, সেটা হলো একটা আত্মপরিচয় নিয়ে, আত্মপরিচয়ের একটা সংকটকে কেন্দ্র করে ইসলাম আমাদেরকে শিখিয়েছে আমাদের সর্বপ্রধান পরিচয় আমরা আল্লাহর বান্দা। আরবিতে বলে আব্দুল্লাহ। দুনিয়ার মধ্যে যত নাম রাখা যায় বাচ্চা কাচ্চার, সকল নামের মধ্যেও আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ বা আব্দুর রহমান। কারণ এই নামের মধ্যেও আল্লাহর গোলামি প্রকাশ পায়, আল্লাহর বন্দেগী প্রকাশ পায়। যতভাবে আল্লাহর ইবাদত করা যায়, এমনকি এই যে নামাজও আমরা আদায় করে মাহফিলে আসলাম, নামাজের মধ্যেও যতগুলো রোকন আছে, যতগুলো অংশ আছে, যতগুলো অর্গান আছে, এর মধ্যেও আল্লাহর কাছে সবচাইতে প্রিয় অংশ হলো আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা আল্লাহর সবচাইতে নিকটে পৌঁছে যায় যখন সে আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়ে। তো যেই কাজের মধ্যে বন্দেগী যত বেশি, আল্লাহর কাছে সেই কাজের দাম, সেই কাজের মূল্যও হয় তত বেশি। যার কারণে সকল নামের মধ্যেও আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবং সর্বশ্রেষ্ঠ নামও হলো সেই নাম যেই নামে আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী প্রকাশ পায়। আমরা যে কালেমা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমায় শাহাদা পারে না এখানে এমন একজন মানুষও থাকার কথা না। এই কালেমার মধ্যেও দেখা যাচ্ছে এই একই বাস্তবতা। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে আমরা যে রাসূলের উপর ঈমান আনার ঘোষণা দেই, এখানেও সবার আগে আল্লাহর রাসূলের যেই পরিচয় আমরা তুলে ধরি সেটাই হলো আবদুহু। ওয়া আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আবদুহু, তার প্রথম পরিচয়, প্রথম গুণ, প্রথম বৈশিষ্ট্য তিনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। দ্বিতীয় পরিচয় ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর রাসূল। রাসূলের রাসূল পরিচয় তুলে ধরছে দুই নম্বরে, রাসূল যে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এই পরিচয় তুলে ধরছে এক নম্বরে। আল্লাহ তাআলা নিজেও কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কত দিক নিয়ে আলোচনা করলেন। আল্লাহ রাসূলের জীবনী জানার জন্য সবচাইতে বড় মাধ্যম, সবচাইতে অথেন্টিক সোর্স কালামে মাজিদকে বানিয়ে দিলেন। এর মধ্যেও দেখা যায় রাসূলের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ যে আলোচনাগুলো আছে, সেখানেও আল্লাহ তাআলা তার নবীর পরিচয় এই আব্দুন বা গোলাম শব্দ দিয়েই তুলে ধরেছেন। যেমন মেরাজ, ইসরা, রাতের সামান্য অংশে আল্লাহ তাআলা আমার নবীকে নিয়ে গেলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা।
এরপর মসজিদ আকসা থেকে শুরু করে সিদরায়ে মুনতাহা অতিক্রম করে আরশে মুআল্লা, তারপর আবার সেখান থেকে ফিরে এলেন নিজের ঘরে। গোটা প্রসেসটা সম্পন্ন হলো রাতের অতি ক্ষুদ্র অংশের মধ্যে। এই আলোচনাটাও আল্লাহ তাআলা সূচনা করেছেন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে। সেখানেও আমার নবীর এত নাম, এত গুণ, এত পরিচয়, এত বৈশিষ্ট্য থাকার পরও আল্লাহ সকল নামের মধ্যে, সকল গুণের মধ্যে আব্দুন শব্দটাকে বেছে নিয়ে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পবিত্র সেই আল্লাহ যিনি তার বান্দাকে, তার গোলামকে নিয়ে গেলেন রাতের একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আব্দুন, গোলাম, বান্দা, দুনিয়ার মানুষের কাছে পরিচয়টা তুচ্ছ হতে পারে, সাধারণ হতে পারে, মূল্যহীন হতে পারে, কিন্তু রব্বে কারিমের কাছে আব্দুনের চাইতে দামি কোনো শব্দ হয় না। আব্দুন বা গোলাম বা দাসের চাইতে বড় কোনো মর্যাদা, বড় কোনো পরিচয়, বড় কোনো বৈশিষ্ট্য হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কখনো হেলান দিয়ে বসে খাবার খান নাই। আমরাও খাই, আপনারাও খান, কমন একটা ব্যাপার। চেয়ার টেবিলে বসে যারা খাবার খায়, চেয়ারের বড় বৈশিষ্ট্যই তো এটা, চেয়ারে হেলান দেওয়া যায়। চেয়ার আর টুলের পার্থক্য কোথায়? টুলে হেলান দেওয়া যায় না, চেয়ারে হেলান দেওয়া যায়। আমাকে টেবিলে খাবার খেতে বসে আপনি যদি টুল দেন চেয়ারের বদলে, আমিও বলবো টুল কেন, চেয়ার নাই বাসায়, থাকলে কষ্ট করে একটা চেয়ার এনে দেন, কাঠেরই হোক প্লাস্টিকেরই হোক। তো হেলান দিয়ে বসে খাবার খাওয়াটা আমাদের কাছে অতি স্বাভাবিক এবং নর্মাল একটা ব্যাপার। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো হেলান দিয়ে বসে খাবার খান নাই। কেন? নিজেই বলেছেন আজলিসু কামা ইয়াজলিসুল আবদু ওয়া আকুলু কামা ইয়াকুলুল আবদু। আমি ঠিক সেভাবে বসি যেভাবে একজন গোলাম বসে, আমি ঠিক সেভাবে খাই যেভাবে একজন গোলাম খায়, কারণ আমি তো আমার রবের একজন গোলাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তার আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পরের গুনাহ মাফ করে দিয়েছেন। আরে গুনাহ হলে না মাফের প্রশ্ন, গুনাই তো হবে না, তারপর অগ্রিম ক্ষমা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। সেই মাসুম নবী রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আপনার আগের এবং পরে সব গুনাহ মাফ করে দেন নাই? তারপরও এত কষ্ট করে আপনি কেন ইবাদত করেন, বন্দেগী করেন? কৌতূহল, রহস্যটা কি? তিনি জবাব দিলেন এক বাক্যে, আফালা আকুনু আবদান শাকুরা। আমি কি কৃতজ্ঞশীল গোলাম হব না? আমি কি শুকরিয়া গুজার বান্দা হব না? আমার মাওলা যে আমাকে ক্ষমা করেছেন, এই কারণে আমি কি আমার বন্দেগী কৃতজ্ঞতা হিসাবে আরো বেশি করে আদায় করব না? এরকম উদাহরণ দিতে চাইলে রাতভর উদাহরণ দেওয়া যাবে। আল্লাহ নবী পদে পদে, জায়গায় জায়গায়, ক্ষেত্রে ক্ষেত্রে নিজের গোলাম পরিচয়কে হাইলাইট করেছেন। আর আগের নবীদের ইতিহাসও পড়ে দেখেন, মারিয়াম আলাইহিস সালাম কোলে করে একটা বাচ্চাকে সমাজে নিয়ে আসলেন, অথচ তিনি কুমারী নারী, বাচ্চা হবে তার কোত্থেকে? সবাই যা ভাবার তাই ভাবলো, বিভিন্ন অপবাদ তাকে দিতে লাগলো। ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তার ভাইয়ের নাম ছিল হারুন, তার দিকে নিসবত করে, আরে হারুনের বোন, কামটা কি করলা তুমি? কোন বিবেচনায় ভাই ছিলেন সেটা আলাদা আলোচনা, অপ্রাসঙ্গিক বিষয়। তো হারুনের বোন, কামটা কি করলা তুমি? তোমার বাপও তো কোনো খারাপ চরিত্রের লোক ছিল না, তোমার মাও তো কোনো বেশ্যা ছিল না, করলাটাকে তুমি এই কাজ? এখন কোলে একটা বাচ্চা নিয়ে এসেছে, জবাব তো তাকে দিতে হবে। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম যদি আল্লাহর নামে কসম করেও জবাব দেয়, কে তার জবাব বিশ্বাস করবে? একজন কুমারী নারীর সন্তান হবে, আর কারো সঙ্গে তার বিয়েও নাই, আবার হারাম রিলেশনও নাই, কিভাবে সম্ভব? দুনিয়ার কোন পাগলই বা এটা বিশ্বাস করবে? তো নিজের জবান দিয়ে যদি বলতেনও কেউ বিশ্বাস করতো না। উপরন্তু আল্লাহ নিষেধ করে দিলেন, খবরদার মারিয়াম, কারো সঙ্গে কথা বলতে পারবা না। কেউ যদি এসে অপবাদ দেয়, দেখ না, তুমি জবাব দিবা না, তুমি শুধু এটা বলবা, আরে আমি আমার রবের জন্য রোজা রাখার মানত করেছি। সেই জামানায় কথারও রোজা হতো, আমাদের রোজা মানে খাবো না, পান করবো না, স্ত্রীর সঙ্গে মিলিত হব না। কিন্তু আগের যুগে এমন রোজাও ছিল, কারো সঙ্গে কথাও বলবো না। তো কেউ যদি তোমাকে ঝামেলা করতে আসে, অপবাদ দিতে আসে, কোনো জবাব দেওয়ার দরকার নাই, আল্লাহর জন্য মুখটারে বন্ধ রাখবা। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আজকে আমি রহমানের জন্য রোজা রাখার মানত করেছি, আমি কোনো মানুষের সঙ্গে কোনো কথা বলবো না। কি মহা মুশকিল! একদিকে একজন নারীর জন্য সবচাইতে বড় নিকৃষ্ট যে অপবাদ হতে পারে, তার কাঁধে সেই অপবাদ অর্পিত হয়েছে। আবার অভিযোগ আর অপবাদ সাব্যস্ত করার জন্য দলিলও মওজুদ আছে।
একটা বাচ্চা নিয়ে এসেছে, এর চাইতে বড় দলিল দুনিয়াতে কি হতে পারে? তারপর কথাও বলতে পারবে না, কিন্তু আল্লাহর আদেশ, আল্লাহর বান্দি কি আল্লাহর আদেশকে লঙ্ঘন করতে পারে? আল্লাহর আদেশের সামনে তিনি সঁপে দিয়েছেন। বান্দা হিসাবে আমাদের কাজই তো এটা। পরিণাম নিয়ে ভাবা আমাদের কাজ না, আমাদের কাজ রবের ফয়সালা আসবে, রবের ফয়সালার সামনে নিজেকে সঁপে দেব। আর এই ফয়সালা তো আমার হাতে না, আল্লাহ যা বলবেন তাই আমি করব। চূড়ান্ত বিজয়ের হাসি হাসতে পারবো এই সম্ভাবনা থাকলেও করব। নিশ্চিত মরণ যদি সামনে দেখি তবুও আমি করব। আমার কাজ তো এটাই, আমি আমার রবের সামনে নিজেকে সঁপে দেব। তো মারিয়াম আলাইহিস সালাম এই কাজে করলেন। যে যা বলে বলুক, যা হবে কপালে, যা হবার হোক, কিন্তু আল্লাহর কথা পালন করছেন। আল্লাহর জন্য কথা বলা জবানটারেও বন্ধ করে দিলেন। আল্লাহর কি কুদরত! আল্লাহ তাআলা তার জন্য এমন জবান খুলে দিলেন যেই জবান কথা বলে না। এটা আল্লাহর একটা নিজামই। কেউ যখন আল্লাহর জন্য এক লাইনে স্যাক্রিফাইস করে, আল্লাহ আরেক লাইনে তারা আগায় দেন। যেমন যারা এই চোখটারে হেফাজত করে, আল্লাহ যেদিকে তাকাতে হারাম করেছেন সেদিকে তাকায় না, যদিও তাকাতে মনে চায়, মনে কারি বা না চায়, বুড়া হোক আর জুয়ান হোক, আর একেবারে কিশোর থেকে শুরু করে 100 বছরের মুরব্বী, সকলেরই তো মনে চায় একটু এদিকে তাকাই, একটু ওদিকে তাকাই, এই সৌন্দর্য দেখি, ওই সৌন্দর্য দেখি। কিন্তু মাঝে মধ্যে শরীয়তের কথা মনে পড়ে, এদিকে তাকাবো আল্লাহ ক্ষমা করবেন তো, ওদিকে তাকিয়ে স্বাদ নেব, কিয়ামতের দিন আযাব সইতে পারবো তো। আল্লাহর ভয়ে বান্দা যখন নিজের চোখটাকে হেফাজত করে, তো এক লাইনে সে কোরবানি দেয়, স্যাক্রিফাইস করে, বিনিময়ে আল্লাহ তাআলা তার এমন চোখ খুলে দেন যেই চোখ দিয়ে সাধারণত লোকে দেখতে পারে না। এটা আল্লাহর নিজাম। আপনি আল্লাহর জন্য উপরের চোখ বন্ধ করবেন, আল্লাহ ভেতরের চোখ আপনার জন্য খুলে দিবেন। ভেতরের চোখ দিয়ে আপনি এমন অনেক কিছু দেখবেন যেটা দুনিয়ার কেউ দেখে না। আমার নবী দুনিয়ায় বসেও জান্নাত দেখছেন। নামাজের মধ্যেও হঠাৎ করে হাত বাড়ালেন, সাহাবীরা অবাক, আরে নামাজের মধ্যে হাত বাড়িয়ে কি ধরছে? সামনে তো কিছুই দেখি না। পরে নবী জানালেন, জান্নাত আমার সামনে তুলে ধরা হয়েছে, আমি হাত বাড়িয়ে জান্নাতের ফল ধরতে চেয়েছিলাম। তো আল্লাহ তাআলার জন্য এক লাইনে কোরবানি করলে আল্লাহ ঠকান না, আল্লাহ আরেক লাইনে আগায় দেন। এটাই দুনিয়ার নিজাম। এ কারণে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর জন্য এই জবানটারে বন্ধ করলেন। আল্লাহ তার জন্য এমন জবান খুলে দিলেন যে জবান দিয়ে সাধারণত কেউ কথা বলে না। কোলের বাচ্চা, দুধের বাচ্চার দিকে ইশারা দিলেন, ফাআশারাত ইলাই, আরে যা বলার তারে বলো, এটাও মুখ দিয়ে না, ইশারা দিয়ে দেখাচ্ছে বাচ্চারে। যত অভিযোগ, যত অপবাদ, যত জিজ্ঞাসা, যত কৌতূহল, সব কিছু বাচ্চার থেকে সমাধান করো। তারাও অবাক, আরে করে কি পাগলি? একদিকে তো ইজ্জত খুয়ালো, আরেকদিকে কি মাথাটাও বরবাদ করে আসলো। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, তারা বলতে লাগলো, আমরা এমন শিশুর সঙ্গে কিভাবে কথা বলবো যে এখনো কোলে আছে? কিন্তু আল্লাহর কি কুদরত! নবী ঈসা আলাইহিস সালাম কোলে বসেই জবান খুললেন, কিন্তু খুলে কি কথাটা বললেন? তার প্রথম কথাই হলো, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আরে শোন, আমি হচ্ছি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নবিয়্যা, যেন তেন বান্দা না, আল্লাহ আমাকে কিতাবও দিয়েছেন, আমাকে নবী বানানোর ফয়সালাও করে দিয়েছেন। তো বলছিলাম আল্লাহর বান্দা এই পরিচয়ের চাইতে বড় কোনো পরিচয় হয় না। ড্রাইভার, দুনিয়ায় যে গাড়ি চালায় তারই বলে ড্রাইভার। এখন যদি কেউ কোনো বেশ্যার গাড়ি চালায়, কোনো হিজড়ার গাড়ি চালায়, কোনো সন্ত্রাসীর গাড়ি চালায়, কোনো বিতর্কিত ব্যক্তিত্বের গাড়ি চালায়, সে অনেক সময় পরিচয় দিতে সংকোচ বোধ করে যে আমি অমুকের ড্রাইভার। কিন্তু মেথর একেবারে সমাজের চোখে অতি নিম্নমানের একটা পেশা, যেই পেশার কাজই হলো সদা সর্বদা দুর্গন্ধ নিয়ে পড়ে থাকবে, ময়লার মধ্যে নিজেকে ব্যস্ত রাখবে। কিন্তু একজন লোক গর্বের সাথে নিজেকে মেথর বলেও পরিচয় দিবে। যখন সে জাতিকে এটা জানাতে চাইবে, চেনো আমি কে? আমি প্রধানমন্ত্রীর বাসায় বাথরুম পরিষ্কার করি, আমি রাষ্ট্রপতির বাথরুমগুলো ক্লিন করে রাখি। তার মানে বড় একটা পেশাও আলোচনার জন্য একেবারেই অনুপযুক্ত হয়ে যায় যখন ব্যক্তিটা সমাজ উল্লেখ করার মতো ব্যক্তি না হয়। আবার অতি সাধারণ মানের পেশাও অনেক দামি পেশা হয়ে যায় যখন ব্যক্তিটা অনেক দামি ব্যক্তি হয়ে যায়। আমি যদি আপনারে 500 টাকার উপহারও দেই, এটা আপনার কাছে বড় ছোট উপহার, এই যে আজকে পাগড়ি দেওয়া হবে,
তালেবুল ইলমদের মাথায়। অনেকের কাছে এগুলো নিয়ে খটকা লাগে। এই জামানায় একটা পাগড়ির দাম কত, কয় গজ কাপড় লাগে একটা পাগড়িতে? একজন হাফেজে কোরআনের মাথায় একটু পাগড়ি দিল, কি লাভ হলো এতে? এতে কি আসলো আর কি চলে গেল? যদি দামি কোনো উপহার দিত, তারে এনে একটা বিএমডব্লিউর গাড়ি দিত, মার্সিডিজ ভ্যান্স দিত, আর এটা নিয়ে সকল পত্রপত্রিকায় রিপোর্ট হতো, দেখেছো কত দামি উপহার দিয়েছে তারে। তার মানে উপহার নির্ণীত হচ্ছে, উপহার যেটা দেওয়া হচ্ছে তার দাম দেখে। কিন্তু একটাবার চিন্তা করেন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যদি আপনার দাউদকান দিতে আসে, এসে আপনার বাসায় যায়, গিয়ে দেখা করে, বেশি কিছু লাগবে না, খালি একটা সেলফি তুলে দিয়ে আসে, যেটার 1 টাকাও বাজারে দাম নাই, দোকানে কিনতে গেলে 1 টাকা দিয়েও আপনি কিনতে পারবেন না, এইরকম একটা সেলফি খালি আপনারে তুলে দিয়ে আসে, আপনি এইটা নিয়ে সারা জীবন গর্ব করতে থাকবেন। এই ছবি প্রিন্ট করে রাস্তায় ঘাটে টানিয়ে টানিয়ে মানুষরা দেখাবেন, দেখেছো আমরা ভিসা শহীদ হয়েছি, তাতে কি অমুক এসে সেলফি তুলে আমাদের সঙ্গে। আমাদের দাম কত বেশি জানো তোমরা? তাহলে একদিকে দেখা যাচ্ছে যেই জিনিসের দাম নাই সেটাও দামি হয়ে যায় ব্যক্তি দামি হওয়ার কারণে, আর একদিকে যেই জিনিসের অনেক দাম সেটাও কম দামি হয়ে যায় ব্যক্তি কম দামি হওয়ার কারণে। তো বলছিলাম, গোলাম আসলেই ছোট পরিচয়। একজন মানুষ মানুষের গোলাম হবে এটা তো দূরের কথা, চাকর হবে এটাই তো বলতে শরম করে। আমি চাকর, অমুকের বাসায় কাজ করে খাই, বলতে গেলে লজ্জা লাগে, বলতে গেলে সংকোচ লাগে। কিন্তু গোলাম এই পরিচয়টাও বড় হয়ে যায় যখন গোলাম হয় কার? একমাত্র রব্বুল আলামিন আল্লাহ। প্রধানমন্ত্রীর গোলাম এই শব্দের দাম বেশি না আল্লাহর গোলাম এই শব্দের দাম বেশি? আমেরিকার প্রেসিডেন্টের গোলাম এই শব্দের দাম বেশি নাকি রব্বুল আলামিনের গোলাম এই শব্দের দাম বেশি? আমাদের এক ওস্তাদ ছিলেন, কুমিল্লাই বাড়ি, আপনাদের কুমিল্লারই সন্তান, মাওলানা আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ। তার অনেক শাগিরদ আজকের এই মাহফিলে উপস্থিত আছেন, আমার অনেক সহপাঠীও আজকে এই মাহফিলে আপনাদের সামনে উপস্থিত আছেন। তো হযরত একটা কথা মাঝে মধ্যেই বলতেন সব ছাত্রকে, যখন আম নসিহত করতেন একটা আলোচনা মাঝে মধ্যেই তুলতেন, শোনো তোমরা নিজেদেরকে কখনো মন্ত্রী, এমপি, আরো বড় বড় যত পদ আছে, যত ব্যক্তিত্ব আছে, তাদের চাইতে কখনো ছোট মনে করবা না। কারণ আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় বড় পদ দিতে পারেন, কিন্তু তাদেরকে কোরআন দেন নাই, তাদেরকে সুন্নাহ দেন নাই, তাদেরকে তার নবীর মিরাস বহন করার জন্য যোগ্য বানান নাই, উপযুক্ত বানান নাই। তো এখন আল্লাহ তাআলা দুনিয়ার যত কিছুই তাদেরকে দেখ না কেন, গোটা জমিনকেও যদি এক পাল্লায় রাখা হয়, আর কোরআনের একটা জের জবর পেশরাও যদি এক পাল্লায় রাখা হয়, কোথায় কোরআন আর কোথায় গোটা দুনিয়া? আল্লাহ তোমাদের সিনাটাকে তার কিতাবের জন্য কবুল করেছেন, তার রাসূলের রেখে যাওয়া মিরাসের জন্য কবুল করেছেন। সুতরাং জমিনের মধ্যে তো তোমরাই সবচাইতে দামি। যারে দেখলে আসমানের ফেরেশতাও ডানা বিছিয়ে দেয়, যারে দেখলে গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, তার চাইতে বড় দামি দুনিয়াতে কে হতে পারে? সুতরাং নিজেকে যদি কখনো ওই সমস্ত দুনিয়াদার, ক্ষমতাশালী আর টাকাওয়ালাদের চাইতে ছোট মনে করো, এতে কোরআনকে ছোট মনে করা হয়, কোরআনের অবমাননা হয়। সুতরাং সাবধান, তোমরা দেখতে শুনতে ছোট হতে পারো, দুনিয়ার চোখে তুচ্ছ হতে পারো, কিন্তু নিজেরা কখনো ছোট মনে করবা না, হীনমন্যতায় ভুগবা না, বরঞ্চ এটা ভাববা আল্লাহ আমার যে কোরআন দিয়েছেন সেই কোরআন যেমনিভাবে গোটা দুনিয়ার চাইতে দামি, একইভাবে যাদেরকে আল্লাহ কোরআন দেন নাই, ওরা যত বড় ক্ষমতাওয়ালা হোক, যত বড় টাকাওয়ালা হোক, নিঃসন্দেহে আমি তাদের চাইতে বেশি দামি। মাঝে মধ্যে অনেক সময় তালেবুল ইলমরা বিভিন্ন ফিতনায় পড়ে যেত। কওমি মাদ্রাসায় পড়ে লুকিয়ে লুকিয়ে আলিয়ায় পরীক্ষা দিতে চাইতো, অথবা স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতো। কেন? যাতে করে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, একটা সার্টিফিকেট থাকে, সার্টিফিকেটটা কাজে লাগিয়ে কোনো চাকরি করতে পারে, অথবা বিদেশে কোথাও যেতে পারে, কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারে। বিভিন্ন জন বিভিন্ন ফিকির নিয়ে এই কাজটা করতো। বিশেষভাবে এই উপলক্ষে হযরত বলতেন, খবরদার, নিজেকে কোরআনের সৈনিক বানানোর পরে দুনিয়ার চাকরির পেছনে, দুনিয়ার অর্থের পেছনে ছুটতে গিয়ে হীনমন্যতায় ভুগবা না। এর চাইতে কোরআনের শানে বড় কোনো তুচ্ছতাচ্ছিল্য আর কিছু হয় না। তো বলছিলাম, আল্লাহর গোলাম পরিচয়টা ছোট পরিচয় না বড় পরিচয়? বলেন না, ছোট পরিচয় না বড় পরিচয়? গোলাম বলে কারে? গোলাম আর চাকরিজীবী বা চাকরে একটা বড় পার্থক্য আছে। মনে করেন আমি আপনার প্রতিষ্ঠানে চাকরি করি, যতদিন ইচ্ছা হবে চাকরি করব, যখন আমার পোষাবে না আমি চলে যাব। আমি যদি আজকে রিজাইন লেটার দিই, আমার আর পোষাচ্ছে না, আমি থাকবো না, আপনি চাইলেও ধরে ভেদে আমাকে রাখতে পারবেন। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন লোক চাকরি থেকে ইস্তেফা দেয়, রিজাইন লেটার দিয়ে বের হয়ে যায়। কিন্তু গোলাম যারা হয়, যতই খারাপ লাগুক
যতই কষ্ট হোক, যতই তার না পোশাক, তবুও তার যাওয়ার কোনো সুযোগ থাকে না, তার সেখানেই পড়ে থাকতে হয়। এমনকি কেউ যদি পালায়, মালিকরে বুড়া আঙ্গুল দেখিয়ে লুকিয়ে অন্য কোথাও চলে যায়, আরে দুনিয়ার শাস্তি আছে তো আছেই, হাদিসে আছে আল্লাহ তাআলা তার ইবাদত ততক্ষণ কবুল করেন না যতক্ষণ না সে মালিকের কাছে পুনরায় ফিরে আসে। আর সে যদি মালিকের কাছে থেকে উভয়ের হক আদায় করে, আল্লাহর হক আদায় করে, মালিকের হক আদায় করে, আল্লাহ তার 1 গুণ না 2 গুণ সওয়াব দেন। এক হলো আল্লাহর হক আদায়ের সওয়াব, 2 নম্বরে হলো বান্দার হক আদায়ের সওয়াব। তো বলছিলাম আল্লাহর গোলাম পরিচয়টা ছোট না বড়? একটু সারা শব্দ দিয়েন, মাইকের অবস্থা খারাপ, আমারও বুক ব্যথা হয়ে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরও কষ্ট করেই বলছে। এখন আপনাদের মাইকে বা চালু না থাকলে এমনি গতি নষ্ট হয়ে যাবে, এমনি ঠেলে ঠেলে চালাচ্ছি, গতি যা আছে তাও বরবাদ হয়ে যাবে। তো বলছিলাম আল্লাহর গোলাম পরিচয়টা ছোট না বড়? আরে ছোট না বড়? এর চাইতে বড় কোনো পরিচয় হয়? তো যখন নিজেকে মেনেই নিলাম আল্লাহর গোলাম, তখন কি আমার আলাদা কোনো চাওয়া, আমার আলাদা কোনো স্বকীয়তা, আমার আলাদা কোনো ইচ্ছা থাকবে? নাকি সব ক্ষেত্রে রবের চাওয়াই আমার চাওয়া, রবের ইচ্ছাই আমার ইচ্ছা? রব যেভাবে চাইবেন সেভাবে গড়ব নিজেকে, রব যা করতে বলবেন তাই করব, যা ছাড়তে বলবেন সেটারে বুড়া আঙ্গুল দেখাবো, এটাই আমার পরিচয়। मेरी जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। এই জামানায় যেটা বলছিলাম, ইসলাম আর জাহেলিয়াতের সবচাইতে বড় সংঘর্ষ হলো এই আত্মপরিচয় নিয়ে। ইসলাম আমাদেরকে শিখিয়েছে, ইসলামের নবী আমাদেরকে শিখিয়েছে তোমরা আল্লাহর গোলাম, সুতরাং আল্লাহ যা বলবেন সেটাই তোমার জন্য চূড়ান্ত। হে নারী, তোমার যদি মনে চায় তোমার সৌন্দর্য দেখাবা গোটা দুনিয়াকে, কিন্তু আল্লাহ তোমাকে বলবেন সৌন্দর্যকে ঢেকে রাখতে হবে, তাহলে তোমার জন্য ঢেকে রাখাটাই চূড়ান্ত অবধারিত হবে, করণীয় হবে। এর অন্যথা যদি তুমি করো, দুনিয়ার লোকে তোমার সুন্দর বলতে পারে, দুনিয়ার লোক তোমার নামে কাশ খেতে পারে, কিন্তু তোমার মরতে দেরি হবে, তোমার জন্য জাহান্নামের ফয়সালা হতে দেরি হবে। যে কোনো ক্ষেত্রে এই যে আধুনিক জামানায় এসে আপনি এক একজনকে বোঝাবেন, ভাই দেখেন ইসলামের আইনের চাইতে দামি কোনো আইন হয় না, ইসলামের বিধানের চাইতে সুন্দর কোনো বিধান হয়, ইসলামী সংবিধানের চাইতে বেশি পারফেক্ট, বেশি কার্যকরী, বেশি কল্যাণকারী, বেশি ফলপ্রসূ কোনো সংবিধানও হয় না। লোকে বলবে এই 1500 বছর আগের ইসলাম দিয়ে আধুনিক যুগ চলবে নাকি? আর এখন আমাদেরকে ডিসাইড করতে হবে আমরা কি করব, কি করব না, কি পোশাক পরব, কি পরব না। সব ক্ষেত্রে এই যে নিজস্ব আলাদা একটা পরিচয় টেনে আনা হয়, এটাই হলো এই যুগে জাহেলিয়াতের সবচাইতে বড় উপাদান। জাহেলিয়াত আমাদেরকে শেখায় তোমরা আব্দুল্লাহ না, তোমরা হিউম্যান বিং, তোমরা স্বাধীন মানুষ। তুমি কি পোশাক পরবা সেটা তোমার চয়েস, তুমি কি কথা বলবা সেটা তোমার চয়েস, তুমি কি করবা কি করবা না, কোন ধর্ম মানবা কোনটা মানবা না, কোন আদর্শ লালন করবা কোনটা করবা না, সব তোমার ব্যক্তিগত বিষয়। এটা নিয়ে মন্তব্য করার অধিকার দুনিয়াতে কেউ রাখে না। এ কারণে দেখবেন আপনি নারীর পর্দা নিয়ে বয়ান করবেন, সেকুলাররা আপনাকে নিয়ে মিডিয়ায় রিপোর্ট করবে এই হুজুরটা নারী বিদ্বেষী। বলে কি না? বলে কি না? আরে হুজুর তো পরের কথা, একজন খেলোয়াড়ও যদি এই লেখা লেখে 2 লাইনে যে এমন নারীরা যদি বিয়া করো যেই নারী ফ্রি মিক্সিংয়ে অভ্যস্ত। ফ্রি মিক্সিং মানে এটা না যার তার সঙ্গে শুয়ে পড়ে, ফ্রি মিক্সিং মানে সবার লগে খোলামেলা আড্ডা মারে। এখন বাস্তবে শোক বা না শোক, কিন্তু এই যে খোলামেলা চলাফেরা করে, তার বয়ফ্রেন্ড দিয়ে দুনিয়াটা ভরা থাকে, এমন লোকরে যদি বিয়া করো, সন্তানরে আর কিছু দিতে পারো বা না পারো, লজ্জাশীলা মা কখনোই উপহার দিতে পারবে না। তো এই যে কথাটা, এই কথাটা বুঝতে তো কোরআন হাদিসও বোঝা লাগে না, সুস্থ মস্তিষ্ক থাকলেই তো যথেষ্ট। লজ্জা ইমানের বিশেষ একটা অঙ্গ, আত্মমর্যাদা বোধ, এর চাইতে দামি কোনো সম্পদ হতে পারে না। আল্লাহ নবী নিজে বলেন তোমাদের সবার মধ্যে আমি সবচাইতে বেশি আত্মমর্যাদা বোধ সম্পন্ন, আর আল্লাহু আগিয়ারু মিন্নি, আল্লাহ আমার চাইতেও বেশি আত্মমর্যাদা বোধ সম্পন্ন। আমার নবী একদিন ওমরকে ডেকে বলেন, হে ওমর, আমাকে ফেরেশতারা জান্নাতে নিয়ে গেল, আমি জান্নাতের মনোরম মনোরম প্রাসাদ দেখছিলাম, হঠাৎ একটা সুন্দর অনিন্দ সুন্দর প্রাসাদের দিকে আমার নজর পড়ল, আমি সেটার দিকে গিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম তার ফটকের সামনে একজন অত্যন্ত সুন্দরী রূপসী যুবতী দাঁড়ানো। আমি জিজ্ঞেস করলাম ফেরেশতাদেরকে, এত সুন্দরী রূপসী যুবতী কার জন্য বরাদ্দ? তারা জবাব দিল, আপনার সাহাবী ওমরের জন্য বরাদ্দ, সে হলো ওমরের জান্নাতি হুর, জান্নাতি স্ত্রী। আল্লাহর রাসূল বলেন, ওমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি সেই জায়গা ছেড়ে চলে গেলাম, আমার ভেতরে স্মরণ আসলো আমার ওমরের তো আত্মমর্যাদা বোধ অনেক,
ইগো তো অনেক, গায়রত তো অনেক। আর ওমর যদি জানে তার স্ত্রীর দিকে আমার নজর পড়েছে, ওমর কষ্ট পেতে পারে, তাই আমি নবী হয়েও সেখানে দাঁড়াই নাই, সেখান থেকে চলে গিয়েছি। এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেকে কন্ট্রোল করতে পারলেন না, চোখ থেকে পানি ঝরতে লাগলো। চিৎকার করে বললেন, আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার ব্যাপারেও কি আমার ভিতরে ইগো কাজ করবে? আপনার ব্যাপারেও কি আমার অন্তরে আত্মমর্যাদা বোধ জাগবে? হায় আল্লাহর রাসূল কি শোনালেন আপনি! তো যেখানে এত উচ্চ পর্যায়ের আত্মমর্যাদা বোধ ছিল তার, ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে যাচ্ছিলেন, তার শাহাদাতের ঘটনা তো সকলে জানেন। কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন তেলাওয়াতরত অবস্থায় এসে তারে মেরে ফেলেছে। তার রক্তের দাগ আজও পর্যন্ত সেই পঠিত কোরআনে লেগে আছে। তুরস্কের মিউজিয়ামে আজও সেই কোরআনের পাতা সংরক্ষিত আছে। আল্লাহ তাআলা আমারও এই দুই চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছেন। তো সেই যে কোরআন তেলাওয়াত অবস্থায় আহত হলেন, শহীদ হয়ে যাবেন অবস্থা, স্ত্রী এসে তার পাশে দাঁড়িয়েছেন, খেদমত করছেন। এখন খেদমত করতে করতে আর একজন নারীর স্বামী মারা যাবে তার কোলের উপর, এর চাইতে বড় কষ্ট তার জন্য কি হতে পারে? তো তিনি এখন খেদমত করতে করতে নিজের অজান্তেই তার মাথার ওড়নাটা একটু সরে গেল, কিছু চুল ভেতর থেকে বের হয়ে গেল। ওসমান রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে চিৎকার করে বললেন, আরে আল্লাহর বান্দি, জলদি তোমার মাথা ঢাকো, চুলগুলোকে আড়াল করো, আমি মরে যাচ্ছি। এটা আমার জন্য মোটেও কষ্টকর না, যত বেশি কষ্টকর তোমার চুল যদি কোনো পরপুরুষ দেখে ফেলে। সুতরাং জলদি তুমি নিজের চুলগুলোরে আবৃত করো। ভাবতে পারেন আত্মমর্যাদা বোধের অবস্থা। আর সেখানে দুনিয়ার কে এটা পছন্দ করবে? তার স্ত্রী বড় অভিজ্ঞতা সম্পন্ন, বহুত বয়ফ্রেন্ডের সঙ্গে দামি দামি রেস্টুরেন্টে গিয়েছে, সুলতান ডাইনে গিয়ে কাচ্চি খেয়ে এসেছে, আবার কক্সবাজার বেড়াতে গিয়ে কোন হোটেলের সার্ভিস কেমন সেই অভিজ্ঞতাও হাসিল করে ফেলেছে। এটা কোন আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তির গায়রত মেনে নিতে পারে? তো এই কথা বললেও গোটা দুনিয়া গরম হয়ে যায় না কেন? এটাই বলবে কোন নারী কি পোশাক পরবে এটা হুজুররা কেন নির্ধারণ করে দিবে? এটা তো প্রত্যেকে নিজের রুচি মতো নির্ধারণ করে। বলে কি না? আরে বলে কি না? তার মানে আমার দেহ আমার স্বাধীনতা, যে এটা মানে আমার দেহ আমার স্বাধীনতা, আমার পোশাক আমার চয়েস। সে নিজেকে কোন মুখে আল্লাহর গোলাম দাবি করে? গোলামে যদি দাবি করত, সে কি পড়বে আর কি পড়বে না এটা তো আল্লাহ নির্ধারণ করে দেওয়ার কথা ছিল। কারণ ইসলাম তো পূর্ণাঙ্গ ধর্ম। পূর্ণাঙ্গ বলে কারে? আর যেই ইসলাম কেমনে বাথরুম করবেন এটা শিখালো, কেমনে ব্রাশ করবেন এটা শিখালো, কেমনে স্ত্রীর সঙ্গে মিলিত হবেন এটা শিখালো, কেমনে কাপড় পরবেন, কেমনে কাপড় খুলবেন, কেমনে ঘরে ঢুকবেন, কেমনে মানুষের সঙ্গে কথা বলবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে খ্যাতখামারি করবেন, সব কিছু ডিটেল ভেঙে ভেঙে শিখিয়ে দিল। এমনকি মক্কার মুশরিকরা ট্রোল করতো এটা নিয়ে। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহুকে এসে এক কাফের বলল, কি রে তোদের নবী আবার কেমন নবী? আল্লামাকুম নাবিয়ুকুম কুল্লা শাই হাত্তাল খিরা। তোদের নবী যদি দেখি তোদেরকে সব শিখায় দেয়, কেমনে বাথরুম করবি এইটা পর্যন্ত নবী শিখায় দেয়। এইটা কি নবীর কাম? এই ছোট ছোট বিষয় নিয়ে নবীর নাক গলানোর কি দরকার? সালমান রাদিয়াল্লাহু আনহুকে বলল টিটকারি মেরে। তো সালমান রাদিয়াল্লাহু আনহু কথারে ঘুরাইয়া দিলেন। তিনি গর্বের সঙ্গে নিয়ে বললেন, তিরমিজির হাদিস, হ্যাঁ আল্লামানা নাবিয়ুনা কুল্লা শাই। আর আমাদের জন্য গর্বের বিষয়, এমন একজন নবী পেয়েছি যেই নবী সব কিছু ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে আমাদেরকে শিখিয়েছেন। তিনি শিখিয়েছেন বাথরুমে যখন যাব আমরা যদি 3টা ঢিলা ব্যবহার করি, বাথরুম যখন করব আমরা যদি কেবলার দিকে বুকও না দেই, পিঠও না দেই, এমনকি আমরা যাতে গোবর দিয়ে নিজেদের মল পরিষ্কার না করি, এমনকি ডান হাত দিয়ে যাতে মলমূত্র পরিষ্কার না করি, নবী তো এটা শিখিয়েছেন। এটা তো আমাদের জন্য গর্বের বিষয়। তো যে ইসলাম সব শিখাবে ভেঙে ভেঙে, সেই ইসলাম কেমনে আইন বানাবেন, কেমনে বিধান বানাবেন, কেমনে রাজনীতি করবেন, কেমনে অর্থনীতি চালাবেন, কেমনে বিচারাচার করবেন, কেমনে শিক্ষা দীক্ষার সিস্টেম গড়ে তুলবেন, কি পোশাক পরবেন, কি সভ্যতা সংস্কৃতিকে দেশের মধ্যে এস্টাবলিশ করবেন, এগুলো শিখাবে না। কিভাবে ভাবলেন? যদি নাই শিখাতো 1500 বছর আগেই কাফেররা আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করে বলতো, আল্লাহ তুমি তো দাবি করলা ইসলাম পরিপূর্ণ, কই ইসলামে তো এইটা নাই, ওইটা নাই, ওইটা নাই, ওইটা নাই। 1500 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত এমন ত্রুটি, এমন খুদ কেউ দেখাতে পারে নাই যে ইসলামে এই জিনিসের শিক্ষা নাই। তো যারা দাবি করে আমার স্বাধীনতা, আমার স্বাধীনতা, সব লাইনে আমি কি বলবো, কি করব, এই যে আসাদুন্নুররা নবীরা গালি দেয়, যুক্তি কি?
যুক্তি এটাই, বাক স্বাধীনতা। আমার মুখ আছে, আমার জিহ্বা আছে, আমি কথা বলবো, স্বাধীনভাবে বলবো। এতে নবীর বিরুদ্ধে যাবে, সরকারের বিরুদ্ধে যাবে, হুজুরের বিরুদ্ধে যাবে, না এলাকার সাধারণ কোন লোকের বিরুদ্ধে যাবে, এটা আমার দেখার বিষয় না। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা কখনোই আল্লাহর গোলামের কথা হতে পারে না। তবে বড় একটা অবাক করা ব্যাপার কি জানেন, আমাদেরকে আল্লাহর গোলাম তো হতে দেয় না পরিপূর্ণভাবে। এই যুগে তো আমরা দুনিয়ার জালেমদের কাছে একটা অধিকারই খালি চাই, আমরা আল্লাহর গোলাম হতে চাই, গোলামি করে বাঁচতে চাই, আল্লাহর গোলামি নিয়ে থাকতে চাই, আল্লাহর গোলামি নিয়ে মরতে চাই। আমাদেরকে অধিকারটাও দেয় না সব ক্ষেত্রে আল্লাহর গোলামি করে বাঁচবো, এই সুযোগ ওরা কখনোই আমাদেরকে দেয় না। কিন্তু দেখেন, ওরা ওদের গোলাম আমাদেরকে ঠিকই বানিয়ে দেয়। একজন নারী হিজাব পরলে, নেকাব পরলে ঢাকা ভার্সিটির মতো জায়গায় তার পেরেশান হতে হয়। তার শিক্ষক যে সমাজে গড়ে তুলবে, বাপ নাকি দেহরে জন্ম দেয়, আর শিক্ষক নাকি মানুষের মতো মানুষ বানায়। সেই মানুষের মতো মানুষ দাবিদার অমানুষগুলো তার বোরকা নিয়ে কথা বলে, হিজাব নিয়ে কথা বলে, নেকাব নিয়ে কথা বলে, এমন টিটকারিও মারে। এত পর্দা করতে মনে চাইলে ভার্সিটি থেকেই ঘরে চলে যা, হোম টিউটর রেখে ঘরে ক্লাস কর। নাউযুবিল্লাহি মিন যালিক। একদিকে নগ্নতার অধিকার সাব্যস্ত করতে চায়, একজন নারী বিকিনি পরে ঘুরবে, বুরকিনি পরে ঘুরবে, যেমনে যা মনে চায় তা পরে থাকবে, এমনকি বিচে গিয়ে সেখানে নিজেকে সম্পূর্ণ মুক্ত করে দিয়ে সূর্য স্নান করবে। এটা নিয়ে কেউ কথা বলতে পারবে না, এগুলো তাদের স্বাধীনতা, এগুলো তাদের অধিকার। কিন্তু একজন নারী যখন হিজাব পরবে, নেকাব পরবে, বোরকা পরবে, তখন আর অধিকারের কথা মনে থাকবে না। তখন বলবে বোরকা খুলতে হবে, হিজাব খুলতে হবে, নেকাব খুলতে হবে। 1 বছর আগে করেছিল ভারতে, 1 বছর পর এখন শুরু হয়েছে সোনার বাংলাদেশ। ভারতে দেখেন না, হিজাবের অধিকার আদায়ের জন্য একজন নারীকে পর্যন্ত কতগুলো পুরুষের সামনে দাঁড়িয়ে তাকবীর দিতে হয়েছে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সেই মুস্কান আসমান জমিন কাঁপিয়ে দিয়েছে। তো এখন 1 বছর আগে হয়েছে ভারতে, এখন শুরু হয়েছে বাংলাদেশে। আরে কাফের দেশের কথা রাখেন, মুসলিম দেশের মধ্যেই মুসলিম মেয়েরা ইসলামী অধিকার ভোগ করতে পারছে না, এখানে এসে ব্যক্তি স্বাধীনতা, পোশাকের স্বাধীনতার কথা মনে থাকছে না। তবে নগ্নতার বেলায় আবার ঠিকই মনে থাকছে। আমাদের হুজুররা হিজাব নেকাবের কথা বলে বলে হয়ে গেল নারী বিদ্বেষী, বক্তব্যকে বলে নারী বিদ্বেষী বক্তব্য। আর ওরা নগ্নতার দালালি করে করে কি হলো? ওরা কেন বেশ্যার দালাল হলো না? ওদেরকে যদি নগ্নতাই এত পছন্দ করে, ঢাকা ভার্সিটিতে না থেকে ওদের তো দৌলত দিয়ে আর সেই বেশ্যালয়ে থাকা দরকার। কারণ নগ্নতার জন্য যে জায়গা বরাদ্দ সেখানে নগ্নতা তুমি পছন্দ করো, এটাই যুক্তির দাবি। যেই জায়গা বরাদ্দ নগ্নতার জন্য না, ঢাকা ভার্সিটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ইতিহাস পড়েন। মুসলমান ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করার জন্য। যে কলকাতার দাদাবাবুর অত শিক্ষিত হচ্ছে, আমাদের মুসলমান ছেলে মেয়েগুলো কেন পিছিয়ে থাকবে? তো মুসলমান ছেলে মেয়ের জন্য যে ভার্সিটির প্রতিষ্ঠা হয়েছে, সেখানে এখন ইসলামের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে হয়, মানববন্ধন করতে হয়, মিছিল করতে হয়। আর সেখানকার শিক্ষকরাই ইসলামী অধিকার কেড়ে নিতে চায়। নাউযুবিল্লাহ, এর চাইতে বড় লজ্জার বিষয় কি হতে পারে? আবার যুক্তি দেয়, চেহারা না দেখালে বুঝবো কেমনে? আমাদের ছাত্রী নাকি বাইরের মেয়ে পরীক্ষার হলে যে যাবে পরীক্ষা দিবে, যদি 2 নম্বরই করে, একজনের পরীক্ষা আরেকজনে দিয়ে দেয়। বাহ, কি সুন্দর যুক্তি! তাহলে এই যে এত এত স্ক্যান করার ডিভাইস আবিষ্কার করলো, 10 আঙ্গুল স্ক্যান করে, চোখ স্ক্যান করে, আবার কত আধুনিক আধুনিক পদ্ধতিতে লোক শনাক্ত করে, অপরাধী শনাক্ত করে, তখন আধুনিক প্রযুক্তির কথা মনে থাকে। আর যখন ইসলামের অধিকারের কথা আসে, তখন চেহারা না দেখে কোনো উপায় থাকে। এগুলোরও দেখলে আমার নবীর যুগের ইহুদিদের কথা মনে পড়ে। পর্দার বিধান যখন নাজিল হয়েছিল, সবচাইতে বেশি যারা কষ্ট পেয়েছিল নবীর যুগে, তাদের নাম ছিল ইহুদি। এক মুসলিম নারী গিয়েছিল স্বর্ণের দোকানে বাজার করার জন্য, স্বর্ণ কেনা বেচার জন্য। তো সেখানে দোকানদারও ইহুদি, আশপাশের দোকানদাররা ইহুদি, বাজারটা ইহুদিদের বাজার। তো এখন সবেমাত্র পর্দার বিধান নাজিল হয়েছে, কয়দিন আগে সবাইরে দেখতো, সবাইরে চিনত। এখন রাতারাতি সবাই নিজেদেরকে আবৃত করে চলছে। ইহুদি দোকানদার প্রস্তাব দিল, তোমার সৌন্দর্য আমার একটু দেখাও, আমি সর্বোচ্চ ছাড়, সর্বোচ্চ ডিসকাউন্ট তোমারে দিব। কিন্তু ইমান যখন ভেতরে ঢোকে, কয়েকটা পয়সার সামনে কি আর ইমান নত হয় নাকি? আরে পয়সার কাছে যারা ইমান বিক্রি করে, ওরা না আগে খাঁটি মুমিন ছিল, না এখন খাঁটি মুমিন আছে। প্রকৃত ইমানদার যারা, পয়সা কেন, গোটা দুনিয়াও যদি কদমের সামনে লুটিয়ে দেয়, তবুও তাদের ইমান কখনোই বাতিলের সামনে নত হয় না। আল্লাহ নবীর তো অফার দেওয়া হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ কি চান?
কি চান? মুশরিকরা এসে বলছে, মুহাম্মদ আসমানের চাঁদ চাইলে আসমানের চাঁদও দিব। কি চাও? ক্ষমতা চাইলে বলো, ক্ষমতার তোমারে ক্ষমতাধর মানতে, দারুন নদওয়ার মেম্বার বানাতে কোনো আপত্তি নাই। সুন্দরী নারী চাইলে বলো, আরবের সবচাইতে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দিব। সম্পদ চাইলে বলো, সম্পদের পাহাড় বানিয়ে দিব। আবার ভূত ধরলে তাও বলো, সবচাইতে ভালো কবিরাজ এনে ভূত ছাড়াবো। নবী বলেছিলেন, কিসের মোহ দেখাচ্ছ আমাকে? ওয়াল্লাহি লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি, আল্লাহর কসম, যদি আমার ডান হাতে আকাশের সূর্য আর বাম হাতে আকাশের চাঁদ এনে রাখো, আলা আন আতরুকা হাযাল আমরা, আর বিনিময়ে অফার দাও আমাকে এই দিন ছাড়তে হবে, দাওয়াত ছাড়তে হবে, আদর্শ ত্যাগ করতে হবে, মা তারাকতুহু, আল্লাহর কসম করে বললাম কোনোদিনও আমি ছাড়বো না, হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু, যতদিন না আল্লাহ তার জমিনে ইসলামকে জিন্দা করেন অথবা আমি মুর্দা হয়ে যাই। হয়তো শরীয়ত নয়তো শাহাদাত, হয়তো শরীয়ত কায়েম হবে, না হলে আমি শাহাদাত বরণ করে জান্নাতের সবুজ পাখি হব। দুটো বাদ দিয়ে 3 নম্বর কোনো অপশন গ্রহণ করব। তো এখন অফার দিল, ডিসকাউন্ট দিব, দেখাও না। কিন্তু সেই নারী কোনোভাবেই দেখাচ্ছে না। ইহুদির তো কলিজা পুড়ে ছাই হচ্ছে। সে তার বন্ধুর ইশারা দিল, পেছন থেকে এসে সেই নারীর পেছনের কাপড়ের অংশটা, তিনি তো সামনে বসে কথা বলছেন, পিছনে কি হচ্ছে খবরও নাই, আস্তে করে নিচের অংশের কাপড়টা মাথার ওড়নার সঙ্গে গিট্টু দিয়ে বেঁধে দিল। সেই নারী যখন কথাবার্তা শেষে উঠে দাঁড়ালো, উপর দিক থেকে টান পড়লো, তার পেছনের নিতম্ব প্রকাশিত হয়। চিৎকার করে বলল, আল্লাহ, একজন মুসলমান যুবক কি নাই যে আজকে আমাকে এই বেইজ্জতির হাত থেকে হেফাজত করবে? বলতে দেরি, অ্যাকশন শুরু হতে দেরি না। আমাদের মতো না, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দিয়ে আসমান জমিন সব প্রকম্পিত হয়। যখন অ্যাকশনের দরকার হয় তখন আর মাঠে কাউরে খুঁজে পাওয়া যায়। এগিয়ে চলেন হুজুর, আমরা আছি আপনার সামনে, আমরা পেছনে, আমরা ডানে, আমরা বামে। যখন সর্বোচ্চ দরকার পড়ে তখন ডাইনে বামে, সামনে পিছে, উপরে নিচে, টর্চ লাইট দিয়ে, জোনাকির আলো দিয়ে, কোনো কিছু দিয়ে কোথাও আর একজনরা খুঁজে পাওয়া যায়। তো এখন চিৎকার দিল সেই নারী, সঙ্গে সঙ্গে এক মুসলিম যুবক তরবারিটা বের করে, সেই যুগে তো তরবারি প্রত্যেকের কাছেই থাকতো আত্মরক্ষার জন্য, তরবারিটা বের করে সঙ্গে সঙ্গে এক কোপ দিয়ে সেই ইহুদির মাথাটারেই দিল দেহ থেকে আলাদা করে। সব ইহুদিরা এসে এবার তারে মেরে ফেললো। নবীর কানে যখন আওয়াজ আসলো, নবী ফয়সালা দিলেন, হত্যার বদলে হত্যা, প্রাণের বদলে প্রাণ, কিসাস, এটাই ইসলামের বিধান। সুতরাং যেই কয়জন মিলে আমার সাহাবীরে মেরেছে সবগুলোকে মৃত্যুদণ্ড দণ্ডিত করা হবে। তখনও নবীর এই সিদ্ধান্তে যারা বাধা দিয়েছে, নবীকে পথ রোধ করেছে, তারাও আর কেউ না, তারাও হলো ইহুদিদের দোস্ত মুনাফিক। তার মানে সর্বযুগে দুইটা গোষ্ঠী, ইহুদি আর মুনাফিক, ইহুদি আর মুনাফিক, আর ইহুদির সঙ্গে জড়িয়ে থাকে মুশরিক। এই 3 গোষ্ঠী মুসলমানদের পর্দার বিধান নিয়ে বেশি বেশি চুলকানিতে ভোগে। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তার নবীকে বলেছেন, হে নবী, ঈমানদারদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা রাখতে দেখবেন দুইটা গোষ্ঠীকে। এক গোষ্ঠীর নাম ইহুদি, আর এক গোষ্ঠীর নাম মুশরিক। এক গোষ্ঠীর নাম ইসরায়েলি, আর এক গোষ্ঠীর নাম উগ্র হিন্দুত্ববাদী। কষ্ট পাচ্ছেন নাকি কেউ? কোরআনের সঙ্গে মিলে কি না? হ্যাঁ, মিললে আবার বলবে হুজুর এগুলো সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য হচ্ছে। তাহলে পাগল দাবি কর যে কোরআন সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে, পারলে দাবি কর কোরআন উগ্রবাদের সবক দিয়েছে। যদি হিম্মত না থাকে কোরআনের এই আয়াতের অর্থ কি হয়, দুনিয়ার সবচাইতে বড় হুজুররে ডেকে পারলে ভিন্ন কোনো অর্থ পাওয়া। আয়াতের অর্থ এটা না, স্পষ্ট অর্থ। মুমিনদের প্রতি সবচাইতে বেশি বিদ্বেষ রাখবে ইহুদিরা আর মুশরিকরা। ইহুদিরা আর মুশরিকরা, ইহুদিরা আর মুশরিকরা যে রাখবে, এটা কার কথা? আরে কার কথা? তো এরা যে আমাদের বন্ধু হবে না, এটা তো আল্লাহ জানিয়ে দিয়েছেন। সুতরাং এদেরকে যদি কেউ বন্ধু বানায়, সে আর নিজের আল্লাহর বন্ধু কোন মুখে দাবি করে? এই যুগে আমার একটা জিনিস বুঝে আসে না, কি জানেন? সাম্প্রদায়িক সম্প্রীতি নাম শুনেছেন আপনারা? বলেন না, শুনেছেন? সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাখ্যা কি দেয়? আস্তিক নাস্তিক দোস্ত, আশেকে রাসূল শাতিমে রাসূল দোস্ত, যারা আল্লাহরে মানে আর যারা আল্লাহরে গালি দেয় দোস্ত। তার মানে দুনিয়ার সবাই হলো দোস্ত। তার মানে দুনিয়ায় কোনো ভেদাভেদ থাকবে না, শত্রুতা থাকবে না, বিদ্বেষ থাকবে না। এটাই তো সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ। কিন্তু আমারে বলেন, বুঝলাম যে সাম্প্রদায়িক সম্প্রীতি মানে হইলো আসাদুনুররাও দোস্ত বানাতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি মানে হলো থাবা বাবার লগেও একই স্টেজে বসে মাহফিল করতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি মানে হইলো যত কাফের মুশরিক মুরতাদ আছে এগুলোরে কোলে আর বুকে জড়া
সরায় নিতে হবে। এমনকি কাদিয়ানির মতো নিকৃষ্ট কাফিররাও বলতে হবে, ওরে আমার কাদিয়ানি ভাই, ওরে কাদিয়ানি আঙ্কেল, ওরে কাদিয়ানি আব্বা, এইরকম সম্মান দিয়ে দিয়ে সবাইরে কথা বলতে হবে। ভালো কথা। তো সম্প্রদায়কে খালি ধর্মে ধর্মে হয়, সম্প্রদায় তো এলাকায় এলাকায়ও হয়, সম্প্রদায় তো রাজনীতিকে কেন্দ্র করেও হয়, সম্প্রদায় তো মতাদর্শকে কেন্দ্র করেও হয়। তো সাম্প্রদায়িক সম্প্রীতি কাফের মুশরিকের ব্যাপারে বুঝলা, মুরতাদ নাস্তিকের ব্যাপারে বুঝলা, শাতিম মুলহিদের ব্যাপারে বুঝলা, কিন্তু ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন আকীদার লোকদের ব্যাপারে বুঝলা, কিন্তু তোমার ভিন্ন মতের মুসলমানদের ব্যাপারে কেন বুঝলা না? এটাই আমার বুঝে আসে। এই যে প্রত্যেকটা দেশে দেশে রাজনৈতিক দ্বন্দ্ব আছে নাকি নাই? আওয়ামী লীগ বিএনপি দোস্ত দোস্ত, এখানে দুই দলের লোকে থাকতে পারেন, আমি বাস্তবতা জিজ্ঞেস করছি। আওয়ামী লীগ বিএনপি দোস্ত না সাববেজি? বলেন না, দোস্ত না সাববেজি? তো সাম্প্রদায়িক সম্প্রীতি কি এখানে এসে মনে থাকে না? আচ্ছা, আওয়ামী লীগ হেফাজতে ইসলাম এইটা কি সম্প্রদায় না? দুইটা সম্প্রদায় না? তো দুই সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে না? আচ্ছা, হুজুর আর সাধারণ মানুষ, স্কুল কলেজের ছাত্র আর কওমি মাদ্রাসার স্টুডেন্ট, এগুলো সম্প্রদায় না? তো সম্প্রদায় সম্প্রদায় দোস্তি থাকবে না? আবার বাঙালি আর আফগানি, বাঙালি আর তুর্কি, বাঙালি আর আরাকানি, বাঙালি আর কাশ্মীরি, বাঙালি আর ইয়ামানি, বাঙালি আর সিরিয়ান, এরাও কি সম্প্রদায় না? তো আলাদা আলাদা সম্প্রদায় যদি হয়, এখানে কেন সম্প্রীতি কাজ করবে না? কাশ্মীরের মুসলমান নিয়ে বাংলাদেশে কেউ দোয়া করলে কেন তার বিরুদ্ধে প্রতিবাদ হবে? আর আরাকানের মুসলমান নিয়ে এই দেশে কেউ যদি জাগরণ সৃষ্টি করতে চায়, কেন তার বিরুদ্ধে অ্যাকশন নেবে? এখানে কি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা মনে থাকে না? কথা বুঝে আসছে তো? তাহলে ধর্মে ধর্মে সম্প্রীতি বুঝে আসলো, কিন্তু একই দেশের ভিন্ন মতের লোকদের মধ্যে সম্প্রীতি বুঝে আসলো না। তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতি এই শব্দের অর্থ আর ঠিক থাকে কেমনে? এটা ভণ্ডামি না তো কি? এই যে আজকাল বলে না সব ক্ষেত্রে বিজ্ঞান মানতে হবে, বলে কে না? আল্লাহর গোলাম, তাতে কি আল্লাহর বিধান না? আগে মানতে হবে বিজ্ঞান। বিজ্ঞান যেটারে অযৌক্তিক বলবে সেটারে অযৌক্তিক মানতে হবে। যেমন নজর লাগা সত্য, এটা ইসলামের বিধান না? কে জানেন না নাকি আপনি? নজর লাগা সত্য, এটা ইসলামের বিধান কে না? কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল আইনু হাক্কুন। এই যুগে বিজ্ঞান দাবি করে না যে এগুলো হলো কুসংস্কার? 7 দিন হলে বাচ্চার মাথার চুল ফেলে দিতে হয় না? এরপর চুলের সমপরিমাণ স্বর্ণ বা রূপা সামর্থ্য থাকলে দান করতে হয় না? এই যুগে এসে বিজ্ঞান দাবি করে এটা বাচ্চার জন্য ক্ষতিকর, এতে ঠান্ডা লাগবে, নিউমোনিয়া হবে, সর্দি হবে, কাশি হবে, ইত্যাদি ইত্যাদি বহুত ক্ষেত্রে। আবার বৃষ্টি না হলে আপনারা কি করেন? নামাজ পড়েন না? সলাতুল ইস্তেসকা, খোলা ময়দানে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন না? এটারে বিজ্ঞান বলে কুসংস্কার। আরে বৃষ্টি হচ্ছে না, কৃত্রিম মেঘ বানানোর চেষ্টা করতে হবে। বৃষ্টি হচ্ছে না, বিজ্ঞানের আশ্রয় নিতে হবে। এই সমস্ত নামাজ টামাজ পড়ে বৃষ্টির সমাধান হবে নাকি? তো সব ক্ষেত্রে দেখবেন ইসলামের বিধানরে পচাবে বিজ্ঞান আর দর্শনরে সামনে রেখে। কখনো বলবে এটা চলবে না, কখনো বলবে ওটা চলবে না, এক এক সময় এক একটারে মুছে দিতে চাইবে। কিন্তু আপনি এবার চিন্তা করেন, পহেলা বৈশাখ আসলে হুতুম পেঁচা নিয়ে যে রাস্তায় বের হয়, মঙ্গল শোভাযাত্রা করে, আবার মোমবাতি জ্বালিয়ে সবাই শটান হয়ে দাঁড়িয়ে থেকে শোক পালন করে, আবার বিভিন্ন রকম দেবদেবী বানিয়ে, পুরো দেবের আকৃতি না হলেও বিভিন্ন রকম মিনার টিনার বানিয়ে সেটার সামনে শ্রদ্ধা জ্ঞাপন করে, তাও ভরা পায় না, খালি পায়ে গিয়ে রুকুতে গিয়ে ফুল দিয়ে তারপর এসে মনে করে রুহের মাগফিরাত হয়ে গিয়েছে। এই যে কালচারগুলো, এগুলো কোন দেশের কোন বিজ্ঞানীর কথা বলে না আমারে? মঙ্গল শোভাযাত্রা করলে বৃষ্টি হবে, মোমবাতি জ্বালায় শোক পালন করলে আসমান থেকে রহমত আসবে, আর গিয়ে একটা বিভিন্ন রকম খাম্বা বানিয়ে খাম্বার সামনে কয়েক কেজি ফুল ঢেলে দিলে কবরের আযাব মাফ হয়ে যাবে। এগুলো কোনো বিজ্ঞানী কোনোদিন দাবি করেছে? তো বিজ্ঞানে যদি এত সত্য হয়, বিজ্ঞানের কারণে যদি ধর্মরে মিটায় দিতে হয়, তাহলে বিজ্ঞানকে খালি হুজুরের মাহফিলের সময় মনে পড়ে, তোমাদের দিবস টিবসের সময় কি আর মনে পড়ে না? কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? তা আমি বলছিলাম যে আল্লাহর গোলাম, এই পরিচয়টা ছিল ইসলামী পরিচয়। আর হিউম্যান বিং স্বাধীন, তোমরা সব ক্ষেত্রে স্বাধীনতা ভোগ করবো। তোমরা কথা বলার স্বাধীনতা আছে তোমার, যারে মনে চায় তারে গালি দাও, মনে চাইলে আল্লাহরে, মনে চাইলে রসুলরে, নাউযুবিল্লাহ। পোশাক পরার স্বাধীনতা আছে তোমার, মনে চাইলে তুমি ল্যাংড়া থাহো, মনে চাইলে তুমি বিকিনি পরো, কেউ কিছু বলার অধিকার রাখে না। খাওয়ার স্বাধীনতা আছে তোমার, মদ খাও তুমি, সিগারেট খাও তুমি, সব খেতে পারবা। তবে মদ আবার লাইসেন্স নিয়ে খায়ও না, লাইসেন্স ছাড়া খায়ও না। লাইসেন্স ছাড়া খেলে হবে হারাম, লাইসেন্স নিয়ে খেলে হবে আরাম। হুজুরদেরকে এসে বলে, হুজুর
মাদকের বিরুদ্ধে বয়ান দেন। ভালো কথা, হুজুরও মাদকের বিরুদ্ধে বয়ান দেয়, মাদকে এই ক্ষতি, মাদকে সেই ক্ষতি, মাদক যুব সমাজরা শেষ করে দিয়েছে, মাদক এই দেশটার ধ্বংস করে ছাড়ছে। আবার তলে তলে লাইসেন্সটা ঠিকই দেয় এই যুবকদেরকে, যুবতীদেরকে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকী, বেশ্যা, এগুলো ওপেনলি লাইসেন্স নিয়ে বারে গিয়ে গিয়ে রাত 2টার সময় 3টার সময় গিয়ে মদ খায়, ভাঙচুর করে, এটা করে সেটা করে, আবার গিয়ে মদ্যপ হয়ে গাড়ি চালাতে গিয়ে এরে মারে ওরে মারে। এগুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই, কারণ একা একা খাবা, দরজা বন্ধ করে খাও, কিন্তু যদি বাইরে খাইতে চাও আমগরেও কিছু টাকা পয়সা দিয়ে। তাইলে এত মাদকের বিরুদ্ধে বয়ান করে লাভটা কি? হুজুরদেরকে বলে হুজুর সন্ত্রাসের বিরুদ্ধে বয়ান করেন। সন্ত্রাস মানে কি? সন্ত্রাস মানেই যে আপনাদের লোকেরা মাঝে মধ্যে আন্দোলন করতে রাস্তায় নামে, রাস্তায় নেমে আবার নাস্তিকের বিরুদ্ধে হুঙ্কার দেয়, কাদিয়ানির বিরুদ্ধে হুঙ্কার দেয়, খাতমে নবুয়ত হেফাজতের দাবি তোলে, আবার যারা আল্লাহর নবীর শানে গুস্তাখি করে তাদের ফাঁসি আর মৃত্যুদণ্ড দাবি করে। এগুলো তো সন্ত্রাস। এগুলোর কারণে দেশের ছেলে পেলে নৈরাজ্যে লিপ্ত হচ্ছে, দেশের ছেলে পেলেগুলো উগ্র হয়ে যাচ্ছে, এগুলোর বিরুদ্ধে বয়ান করেন। ভালো কথা, কিন্তু একই হুজুর সন্ত্রাস বোঝাতে গিয়ে যদি আবার দলীয় লোকদের সন্ত্রাসের উদাহরণ টানে, এরা কেমনে মারে, কেমনে ধরে, কেমনে গুলি করে, কেমনে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের আড্ডাখানায় পরিণত করে, এগুলো যদি কোনো হুজুর বলে, আস্তে করে হুজুরের চাকরিটাও পেয়ে ফেলে। তাইলে কি লাভ? আরে এই দেশে হুজুরদের চাইতে বড় বিপদে কেউ নাই। যেটা নিয়ে কথা বলবে এটাই বিপদ। হুজুর সুদের বিরুদ্ধে বলেন, বলতে বলতে যদি ব্যাংকিংয়ের বিরুদ্ধে বইলা দেয়, শেয়ার বাজারের বিরুদ্ধে বইলা দেয়, বিমার বিরুদ্ধে বইলা দেয়, আর আমাদের বাজেটের বড় অংশ জুড়েও থাকে সুদ, এই সুদ নিয়ে বলতে থাকে। রাষ্ট্রের মেরুদণ্ডই টিকে আছে সুদের উপর। এখন সুদ নিয়ে বলতে চাইলে খালি আপনি একা একা কি খান এইটা বললেই তো হবে না, রাষ্ট্র কি খায় এইটাও তো বলতে হবে, ব্যাংকগুলো কি খাওয়ায় এইটাই তো বলতে হবে। আবার সার্বজনীন পেনশন স্কিমের নামে এখন দেশের সব মানুষরে সুদ খাওয়ানোর যে ধান্দা নিয়েছে এইটা নিয়েও তো বলতে হবে। আবার বিকাশ, নগদ, রকেট সবার মোবাইলেও যে সুদ খাওয়ানোর সিস্টেম ঢুকায় দিয়েছে এইটা নিয়েও তো বলতে হবে। তখন হুজুরের চাকরি ঠিকই নট হয়ে যায়। তো যাবেটা কই? এটা বলেন। ঘুষ নিয়ে বলবো হুজুর, তাহলে ঘুষের বিরুদ্ধে বলেন। ভালো কথা, ঘুষের বিরুদ্ধে বলতে বলতে এখন যদি হুজুর বলে পাসপোর্ট করতে গেলেও ঘুষ ছাড়া হয় না, ভিসা লাগাতে গেলেও অনেক ক্ষেত্রে ঘুষ ছাড়া হয় না, রাস্তায় গাড়ি আটকালে কাগজপাতি ঠিক থাকলেও অনেক সময় ঘুষ ছাড়া হয় না, এগুলো যদি আবার বলে, আস্তে করে হুজুরের চাকরি নট হয়ে যায়। তো বলবেটা কি? যা নিয়ে বলবে তা নিয়েই বিপদ। মাদক নিয়ে বলবে, আচ্ছা ধর্ষণ, যে এইটা নিয়ে হুজুর বলেন, তাইলে আর ঝামেলা নাই, কেউ বিরোধিতা করবে না। কে বলেছে? ধর্ষণ মানে কি? ওদের চোখে তো জিনা হারাম না, ধর্ষণ হারাম। যদি পারস্পরিক সম্মতি নিয়ে শুয়ে পড়ে ব্যাপার না, এইরকম শুয়াই তো সব বড় বড় নেতা খেতা হয়। বেশিরভাগ নেতা খেতার আধারের চরিত্র মাঝে মধ্যে যখন বের হয়, সবচাইতে বেশি যেই পচা জিনিসটা পাওয়া যায় সেইটার নাম জিনা না? বলেন না, সেইটার নাম জিনা না? তো এই যে জিনার মহামারী ছড়িয়ে পড়েছে সব জায়গায়, জিনাটা ওদের কাছে ব্যাপার না। তবে একটু খুশিতে খুশিতে কইরো ভাই, জোরাজোরি কইরো না, কষ্ট মষ্ট দিও না। আবার পরেও যাতে পোল্টি না মারে, 7 বছর একসঙ্গে শুয়েছ, 7 বছর পর গিয়ে যাতে না বলে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছে। আগে তো বলেছিল বিয়ে করবে, এখন এসে বিয়ে করে নাই, তাহলে আমি এতকাল নাখোশ ছিলাম। তাহলে 7 বছর একা একা গিয়ে শুয়েছে, এইটা তৎকালীন সময় কি ছিল ব্যাপার না। 7 বছর পর আইসাও যদি পোল্টি মারে, পুরুষের কপাল আর ভালো থাকে না। তো এই যে ধর্ষণ, মনে করেন বুঝলাম ঠিক আছে, জিনা খুব ভালো জিনিস, ধর্ষণটাই খারাপ, ভালো কথা। তো ধর্ষণ মানে কি? যেখানে জোরাজুরি হয়, একজন রাজি আর একজন বেজার, এইটার নাম দিয়েছে ধর্ষণ। এই কারণে আমাদের বিতর্কিত প্রথম আলো আর বিতর্কিত ডেইলি স্টার, আমি বিতর্কিত শব্দ লাগায় বলি আর কি, বিতর্কিত প্রথম আলো আর বিতর্কিত ডেইলি স্টাররা লেখে মেরিটাল রেপ, বৈবাহিক ধর্ষণ। মানে বুঝেন, আপনার বললগে আপনি সহবাস করেছেন, এইটার নাম দিয়ে দিছে বৈবাহিক ধর্ষণ। মানে কি? একদিন আপনার মন চাইছে, বউজানের মন চায় নাই, নাম হয়ে গেছে ধর্ষণ। বলবেন না নাউযুবিল্লাহ? আবার বান্ধবীরও মন চাইছে, বন্ধুরও মন চাইছে, জিএফ বিএফ দুইজন রাজি আছে, ওইটার নাম ধর্ষণ না, ওইটার নাম লিভ টুগেদার। কি বলে না? আরে বলে না, বলে না? তো এখন দেখেন, এই যে ধর্ষণটাই যদি এত খারাপ হয়, ভালো কথা, বউয়ের লগে করলেও খারাপ। তো এই যে দেশে পতিতালয়গুলো খুলে রেখেছে লাইসেন্সের বিনিময়, টাকা পয়সার বিনিময়, ধান্দার বিনিময়, আর এগুলোতে গিয়ে ওরা সাক্ষাৎকার নেই। পতিতালয়ের কোন মেয়ে খুশিতে খুশিতে, আরামে আরামে, মজায় মজায় নিজের ইজ্জত বিলাতে থাকে? পারলে প্রমাণ করুক। শতকরা 99.99% এখানে রাজিতে করে না, খুশিতে করে না। কেউ ঠেকায় পড়েছে, কাউরে এনে বিক্রি করে দিয়েছে, ব্ল্যাকমেইলের শিকার হয়েছে, অথবা কেউ
এমন একটা জীবনে এসেছে তার এখন এখান থেকে আর বের হওয়ার কোনো উপায় নাই। তো অধিকাংশ জনই রাজি না, পূর্ণ বাধ্য হয়ে তারা এই হালতের শিকার হয়েছে। তো ধর্ষণের বিরুদ্ধে ওরা যদি এতই সচেতন হয়, হুজুররে চিঠি দেওয়ার দরকার নাই, আগে পতিতালয়গুলো বন্ধ করুক, এখানকার মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করুক, তাহলেই না বোঝা যাবে আসলে ওরা ধর্ষণ চায় না। কথাগুলোকে বেশি কঠিন হয়ে যাচ্ছে না? আমি তো উদাহরণ দিচ্ছি, উদাহরণ, এখানে কারো পক্ষেও না কারো বিপক্ষেও না। তো সবগুলো উদাহরণ দিলে খোলাসা কিন্তু এটাই বের হয়, একদিকে আল্লাহর গোলাম হবেন, এতেও কেউ রাজি না। 2 নম্বরে আল্লাহর গোলামের পরিচয়টা দুনিয়ায় দিবেন, এতেও কেউ খুশি না। এই যুগে হুজুররা যদি মুখ খুলতে থাকে, এমন কোনো হুজুর নাই যেই হুজুর ওদের রোশানল থেকে বাঁচতে পারে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, একজনও বাঁচতে পারবেন, একজনও না। যেখানে যুগশ্রেষ্ঠ আলেম যারা, যাদের এক একজনের মাহফিল এক একটা ইস্তেমার মতো হয়ে যায়, যাদেরকে দেখতে মুসাফাহা করতে লক্ষ লক্ষ লোক এসে একত্রিত হয়, শুধু কিছু কথার কারণে বছরের পর বছর বন্দি থাকে, কারো কিছু বলার থাকে না, হুইল চেয়ারে পড়ে থাকে, কেউ এগিয়ে গিয়ে হুইল চেয়ারটা ধরে খেদমতটা করতে পারে না। এমনকি আল্লাহু আকবার বলবে এটা পর্যন্ত স্বাধীনভাবে বলতে দেয় না, তাকে বলে আল্লাহু আকবার বলবেন, জেলখানায় গিয়ে বলেন, এখানে আল্লাহু আকবার বলতে পারবেন না। মিডিয়া দেখছে, মিডিয়া জানছে, মিডিয়ার চোখের সামনে আল্লাহু আকবার বলা যাবে না। নাউযুবিল্লাহ, এর চাইতে বড় লাঞ্ছনা আর বেইজ্জতি মুসলমানের জন্য কিছু হতে পারে না। তো যেটা বলছিলাম যে এই দেশে যদি মুখ খুলে কোনো একজন হুজুরও নিরাপদ থাকবে, কেউ না। মুরব্বী শাইখুল ইসলাম আহমদ শাফি রহমতুল্লাহ আলাইহি হোক, অথবা বয়সের ভারে অসুস্থতায় নুজো হয়ে যাওয়া কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি হোক, অথবা বাচ্চা মানুষ মাওলানা রফিকুল ইসলাম মাদানী হোক, অথবা মধ্যবয়স্ক শেখুল হাদিস ইবনু শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ হোক, যেই হোক, জোয়ান থেকে বুড়া, বুড়া থেকে বাচ্চা, কেউ নিরাপদ থাকতে পারবে না ওদের রোশনাল থেকে। আমার এক অফিসার একবার বলেছিল, হুজুর এত কথা বলার কি দরকার, যাবেন গিয়ে সূরা ফাতিহা তাফসীর করে দিয়ে আসবেন, হয়ে গেল মাহফিল, হয়ে গেল ওয়াজ, এত কথা বলার দরকারটা কি? আমি বলেছিলাম, আচ্ছা সূরা ফাতিহার তাফসীর নিয়ে তো আমার একটা বইও আছে, আস্ত বই, তো বই বাদই দিলাম। আমি যদি সূরা ফাতিহার তাফসীর করি, লাগবে না সূরা ফাতিহা, খালি বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীর করি, সামলাতে পারবেন তো? গ্যারান্টি দেন সামলাতে পারবেন? আমি প্রয়োজনে বাকি জীবন পুরোটা ফাতিহা নিয়ে আমি ব্যাখ্যা করব। পুরা জীবনও যদি আমি ফাতিহার তাফসীরে কাটাই, ব্যাখ্যা কিন্তু শেষ হবে না। আল্লাহ তাআলা এত রহস্যের ভান্ডার কোরআনের এক এক আয়াতে ঢুকিয়ে রেখেছেন, কিন্তু শোনেন, খালি ফাতিহা কেন, এক বিসমিল্লাহর বানিয়া ব্যাখ্যা করলেও সইতে পারে। বাস্তবতা এটাই। একাংশ যদি উঠাই, একাংশ আড়াল করে, ভিন্ন কথা। তো পূর্ণাঙ্গ হক আদায় করে যে কোনো আয়াতের তাফসীর করা হোক, জিন্দেগিতেও সইতে পারবে না। আমাদের অপরাধ কি? অপরাধ তো একটাই। এই যুগে আমারে নিয়ে অনেকে বলে, হুজুর সমকালীন প্রেক্ষাপট নিয়ে বর্তমান সময়ের ইস্যু নিয়ে আলোচনা করার কি দরকার? আচ্ছা তাহলে কি করণীয়? আপনি কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন। আচ্ছা ভালো কথা, কোরআনের হাদিসে কি খালি অতীতই আছে, বর্তমান নাই, ভবিষ্যৎ নাই? যদি বলেন খালি অতীত আছে, বর্তমান নাই, ভবিষ্যৎ নাই, তাহলে কোরআনের আগামীকাল থেকে হেদায়েতের কিতাব নাম না দিয়া, জীবন বিধান হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের গাইডলাইন নাম না দিয়া, ইতিহাসের বই বলেন, গল্পের বই বলেন, আগের যুগের ঘটনার অতীতের সাক্ষ্যের বই বলেন। যদি বলেন না কোরআন কিয়ামত পর্যন্ত হেদায়েত, তাহলে কোরআন কখনো অতীত হবে না, কোরআন সর্বদা বর্তমান। আমরা যতই আধুনিক হই, কোরআন সর্বদা থাকবে সর্বাধুনিক। এই যে কোরআনে ফেরাউনের গল্প বলেছে, এই কারণে না, যাতে করে গল্প শুনিয়ে একবার আপনাদের কাঁদাতে পারি, একবার আপনাদের হাসাতে পারি। বরঞ্চ কোরআন ফেরাউনের গল্প এ কারণে বলেছে, সবচাইতে বেশি করে বলেছে, কারণ এক ফেরাউনকে চিনিয়ে দিয়ে কোরআন আমাদেরকে হেদায়েত দিয়েছে, কিয়ামত পর্যন্ত যত লক্ষ কোটি ফেরাউন আসবে, তাদের বিরুদ্ধে মূসার আসা নিয়ে কিভাবে ময়দানে নামবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, লাতাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যিরাআন বিযিরাইন। তোমরা পূর্ববর্তীদের পদাঙ্কে অনুসরণ করবা, একেবারে খাপে অনুসরণ করবা। এমনকি ওরা যদি কোনোদিন গুইসাপের গর্তে ঢুকে থাকে, তোমরা ওদের অনুসরণে কোনো না কোনো দিন গুইসাপের গর্তে গিয়ে ঢুকবা। হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাতাবিয়াতুমু। সাহাবীরা অবাক, নবী কাদের কথা বলছেন? কোন পূর্বপুরুষের আমরা অনুসরণ করব? আল ইয়াহুদ ওয়ান নাসারা, আপনি কি ইহুদি আর খ্রিস্টানের কথা বলছেন? নবী বলেন, ফামান, ইহুদি
ইহুদি খ্রিস্টানের কথা বলছি না তো কার কথা বলছি? তার মানে এই উম্মত যে ইহুদিদের অনুসরণ করবে, খ্রিস্টানদের অনুসরণ করবে, ওদের অনুসরণ করতে গিয়ে প্রয়োজনে গুইসাপের গর্তে ঢুকবে। আর এক হাদিসে আছে, ওরা যদি কোনোদিন নিজের মায়ের সঙ্গে প্রকাশ্যে জিনা করে, হাত্তা লাউ আতা আহাদুহুম উম্মাহু আলানিয়া লাকানা ফি উম্মতি মান ইয়াফআলু যালিক, আমার উম্মতের মধ্যে এমন লোক তৈরি হবে যারা নিজের মায়ের সঙ্গে প্রকাশ্যে জিনা করবে। আল্লাহ নবী এই বাস্তবতা বলে আমাদেরকে তো এটাই জানিয়েছেন। কোরআনে ইহুদিদের এত কথা যে বলে, খ্রিস্টানদের এত কথা যে বলে, এটা এই কারণে না কোরআন আমাদেরকে ইতিহাস শোনাতে চায়, খালি গল্প জানাতে চায়, বরং এ কারণে যুগের ফিতনাগুলো থেকেও আমাদেরকে কোরআন বাঁচিয়ে রাখতে চায়। তো কোরআন কি অতীত না বর্তমান? কোরআন সব, কোরআন অতীত, কোরআন বর্তমানও, কোরআন ভবিষ্যৎ। কোরআনের আয়নায় দেখতে হবে গোটা দুনিয়াটাকে, দেখতে হবে প্রতিটা বিষয়কে। তো এবার আমারে বলেন, পুরনো জিনিস নিয়ে কথা বলা তো আরাম, আসলেই আরাম। এখন যদি এমন হয়, আমি যত গল্প আছে ধরেন আলাদা কিতাবও পাওয়া যায়, কাসাসুল কোরআন, কোরআনের যত ঘটনা সব নিয়ে আলাদা কিতাব, কাসাসুল হাদিস, হাদিসের যত ঘটনা এগুলো নিয়ে আলাদা কিতাব। এই কিতাবগুলোর প্রথম লাইন থেকে লাস্ট লাইন সব পড়া আছে আলহামদুলিল্লাহ। এগুলো নিয়ে বয়ান করে করে আমি বছর কাটাতে পারবো না? কি পারবো না? আচ্ছা, এগুলো নিয়ে বয়ান করলে আমার পকেট ভরবে না? কি ভরবে না? নিঃসন্দেহে ভরবে, আরো বেশি করে ভরবে, বেশি করে ভরবে। এজন্য বলছি, আমাদেরকে অনেকে ভয় পায়, জেল খাটা মৌলবী, দাওয়াত দিলে কি হবে না হবে, মাহফিল কি আদৌ হবে না মাহফিলে গন্ডগোল হবে। তো যদি জেল কেমনে খাটা না লাগে, জেল থেকে কেমনে বিরত থাকা লাগে, এই কৌশল আমরা জানি না ভাই, এমন না। মায়ের পেট থেকে এত বলদ হয়ে আসি নাই যে দুনিয়ার কিছুই বুঝি না, কোন কাম করলে আল্লাহও খুশি শয়তানও বেজার না, আলহামদুলিল্লাহ ভালো মতো জানা আছে। কিন্তু করতে ইমান বাধা দেয়, গায়রত বাধা দেয়। চাইলে অনেক ব্যাপারে চুপ থাকতে পারি, কোনো ক্ষতি নাই। কতজনে তো বলেই, আরে এই ব্যাপারে আপনার আকবেরে বলার দরকারটা কি? আরে দরকার দুনিয়ায় ভালো থাকা না, দরকার আখেরাতে ভালো থাকা। তোমরা দুনিয়ায় কয়দিন সুখে থাকার থেকে নাও, আর আমরা দুনিয়ায় কয়দিন কষ্টে থাকার থেকে নেই। আসল দেখা হবে আখেরাতে, সেখানে কে সুখে থাকে সেই আসল সুখী, সেখানে কে দুঃখে থাকে সেই আসল দুঃখী। দুনিয়ায় কথা বললে বান্দা বেজার, আল্লাহ খুশি, কথা না বললে বান্দা খুশি, আল্লাহ বেজার। আর দুনিয়ায় বান্দা বেজার হলে কয়দিন হয়তো ভালো থাকবো, কিন্তু আল্লাহর যদি বেজার বানাই, পরিণামে তো বড় কষ্টে আর বড় দুঃখে থাকবে। সকল নবীর ইতিহাস পড়েন, সালাম এসে যদি নমরুদের বিরুদ্ধে বয়ান করে আসমান জমিন কাঁপাতেন, ফিরাউনের বিরুদ্ধে তো শব্দ না করতেন, তার গায়ে একটা চিমটিও লাগত। আমার নবী এসে মরা নমরুদ আর মরা ফেরাউনের 14 গোষ্ঠীও যদি উদ্ধার করতেন, কিন্তু আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার মুশরিক সম্প্রদায়, অথবা মদিনার বনু নাজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, অথবা রোম, পারস্য ইত্যাদি নিয়ে যদি ময়দান গরম না করতেন, খালি মরা মরা ফেরাউন আর হামান আর নমরুদ আর কারুন নিয়ে পড়ে থাকতেন, আমার নবীর গায়ে একটা কাঁটাও বিদ্ধ হতো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে তার জামানার বাতিল, মুসাইলিমা কাযযাব, আরও যত আছে, এগুলোর বিরুদ্ধে ময়দানে অবস্থান না নিতেন, আর মরা আবু জাহাল, আবু লাহাব নিয়ে সারা জীবন পড়ে থাকতেন, তার পথে কখনোই কেউ কাটা বিছাতো না। আবার পরবর্তী যুগেও সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে ইয়াজিদের বিরুদ্ধে যদি ময়দানে না নামতেন, আর মুসাইলিমা কাযযাব আর আবু জাহালদের নিয়ে পড়ে থাকতেন, হুসাইনের রক্তে কখনোই কারবালার প্রান্তর রঞ্জিত হতো না। তা আমরা আমাদের নবীদের থেকে, সাহাবীদের থেকে, তাবেঈদের থেকে, আহলে বাইত থেকে, সালাফে সালেহিন থেকে, আকাবিরিন উম্মত থেকে এটাই শিখেছি। খালি মরা বাতিল নিয়ে কথা বললে হবে না, আর যুগের জিন্দা বাতিল নিয়ে কথা বলতে হবে। খালি দুর্বল বাতিল নিয়ে বললেই হবে না, সবল বাতিলদেরকেও চ্যালেঞ্জ করতে হবে। দুর্বল বাতিল নিয়ে কথা বলা তো সহজ। দুর্বল যেমন ধরেন বিভিন্ন বেদাতি সম্প্রদায়, দুর্বল যেমন ধরেন বর্তমান সময়ের বিবেচনায় হিজবুত তাওহীদ, যদি অত দুর্বল না তাও সাময়িক বিবেচনায়, আপেক্ষিক বিবেচনায় ধরলাম দুর্বল, কাদিয়ানি। কিন্তু যারা ক্ষমতাওয়ালা, যারা টাকাওয়ালা, যারা গুন্ডাওয়ালা, যারা বাহিনীওয়ালা, তাদের কোনো বিষয়ে সমালোচনা করা সহজ না কঠিন? বলেন না, সহজ না কঠিন? তো এখন কঠিন বলেই কি বাদ দিতে হবে? কঠিন বলে যদি বাদই দেই, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আলেমরা যদি মুখ বন্ধ করে রাখে আর সাধারণ মানুষ যদি জ্ঞান অর্জন থেকে বিরত থাকে, হক কিভাবে প্রকাশিত হবে? দুনিয়ার মধ্যে আল্লাহর দ্বীন কিভাবে জিন্দা হবে?
দারুল উলুম দেওবন্দ যে 4 মাকসাদ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, এর মধ্যে একটা মাকসাদই ছিল ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে উঁচু করা, উঁচু করা। আজকেও ইসলাম আছে দুনিয়ায়, মুর্দা না, জিন্দা, তবে উঁচু হয়ে আছে সেকুলারিজম, উঁচু হয়ে আছে গণতন্ত্র, উঁচু হয়ে আছে হিউম্যানিজম, উঁচু হয়ে আছে কুফর, উঁচু হয়ে আছে শিরিক, উঁচু হয়ে আছে জাহেলিয়াত। আর ইসলামকে নিচু করার জন্য সদা সর্বদা চেষ্টা চালানো হচ্ছে। আমরা যদি বাস্তবেই উলামায়ে দেওবন্দের অনুসারী হই, আমরা যদি বাস্তবেই কওমি মাদ্রাসার সন্তান হই, আমাদের মৌলিক জিম্মাদারি হলো আমরা নিজেরা মরে হলেও আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে উঁচু করে যেতে হবে। তো বলছিলাম, সেই প্রথম কথায় ফিরে যাই, এটা বলি আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আমাদের সর্বপ্রধান পরিচয়, আমরা আল্লাহর গোলাম। বলেন, আমাদের সর্বপ্রধান পরিচয় কি? সর্বপ্রধান পরিচয় কি? আমরা আল্লাহর গোলাম। আর ওরা মানুষকে শিক্ষা দেয়, মানুষের সর্বপ্রধান পরিচয় সে হিউম্যান বিং। এই শব্দটা ওরা ব্যবহার করে, এজন্য আমি উল্লেখ করে দিচ্ছি, হিউম্যান বিং। মানুষ স্বাধীন, মানুষ স্বাধীন সত্তা, তার সব কিছুতে ভোগ করবে সে স্বাধীনতা। কিন্তু আমরা বিশ্বাস করি না, না, সব ক্ষেত্রে স্বাধীনতায় মুক্তি না, পরাধীনতাই মুক্তি। তবে দুনিয়ার কারো পরাধীনতা না, রব্বুল আলামিনের পরাধীনতা। মানুষ হয়ে মানুষের পরাধীন হওয়া লজ্জার, মানুষ হয়ে রবের পরাধীন হওয়া গৌরবের। এ কারণেই সাহাবী রেবে রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহু ইবতাআসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এজন্য আমরা মানুষকে মানুষের পরাধীনতা থেকে, মানুষের গোলামি থেকে বের করে রব্বুল আলামিনের গোলাম বানাবো বলে। তা আল্লাহর গোলাম হতে রাজি আছেন তো? আর রাজি আছেন তো? যদি বাস্তবে আল্লাহর গোলাম হয়ে থাকেন, এখন থেকে আল্লাহর কোনো বিধান সামনে আসার পরে জীবনেও টু শব্দ উচ্চারণ করবেন। হুজুর এমন কেন, অমন কেন, উচিত কিনা, অনুচিত কিনা, খবরদার। আগে নিশ্চিত হবেন আল্লাহর বিধান কিনা, রাসূলের ফরমান কিনা। যদি নিশ্চিত হয়েই যান এটা আল্লাহর বিধান, এটা রাসূলের ফরমান, ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও মানতে হবে। কোরবানির সময় আসলে গরু কোরবানি, গরু কোরবানি, না না হুজুর গরু কোরবানি করলে অনেকে কষ্ট পেতে পারে। আরে আল্লাহর চাইতে বেশি রহমান সাজতে যায়ও না, আল্লাহর চাইতে বেশি রাহিম সাজতে যায়ও না, নবীর চাইতে দিলে বেশি দয়া তোমার নাই, মহব্বত তোমার নাই। সুতরাং আল্লাহ এবং তার রাসূলের চাইতে বেশি বুজুর্গি দেখাতে গেলে তোমারই ভণ্ড বলা ছাড়া কোনো উপায় থাকবে না। একইভাবে ইসলামে বিয়ে কয়টা? সর্বোচ্চ কয়টা? সর্বোচ্চ কয়টা? কেউ যদি বলে নারীবাদীরা এই যুগে মানতে পারে না, ইসলামের সংবিধান মানতে পারলেও এইটা মানতে পারে না, হায় হায় কি বলে এটা, নারীদের উপর জুলুম, নারীরা সম্পত্তিতেও অর্ধেক পাবে, আবার বিয়ে শাদীর ক্ষেত্রেও পুরুষ 4টা করবে আর তারা একের বেশি করতে পারবে না, এটা কেমন কথা? কোনো নারী তো এইটা নিয়ে পর্যন্ত আপত্তি তোলে। বিভিন্ন হুজুরের কাছে প্রশ্ন আসে, হুজুর এমন একটা আমল বলে দেন যে আমল করলে আমার জামাই জান্নাতে হুর পাবে। দুনিয়ার সতীন তো খাইতে পারে না, পারেই না, জান্নাতে হুরজাতে জামাই না পায়, এই জন্য তদবির, এই জন্য দোয়া চাই হুজুরের কাছে, আমল চাই হুজুরের কাছে, নাউযুবিল্লাহ মিন যালিক। কিন্তু যখন চিন্তা করবে এটা আল্লাহর বিধান, তখন সে মানবে, আমার ভালো লাগুক বা না লাগুক, আরাম লাগুক বা কষ্ট লাগুক। আরে 4 বিয়ায় নারী আর কতটা কষ্ট পায়? একজন মানুষ যখন নিজের জান কোরবান করে আল্লাহর পথে, বাহ্যিক বিবেচনায় তার কষ্ট তো আরো বেশি হয়, কিন্তু তারপরও মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়, আল্লাহর পথে তার দুনিয়ার অন্য বিষয়ে তো দূরের কথা, নিজের জান কোরবান করতে পারা কেউ সে লজ্জার বিষয় না, ব্যর্থতার বিষয় না, সবচাইতে বড় বিজয়, সবচাইতে বড় গৌরব বলে। তা আল্লাহর গোলাম হয়ে বাঁচবো, আল্লাহর গোলাম হয়ে মরবো। যেই সমস্ত জায়গায় আল্লাহর গোলাম তৈরি হয়, এই সমস্ত জায়গার খেদমতে নিজেকে ওয়াকফ করে রাখবো। এই যে মাদ্রাসাগুলো আল্লাহর গোলাম তৈরির কারখানা, এই মাদ্রাসাগুলোর খেদমত করতে পারাকেও নিজের জন্য গর্বের বিষয় মনে করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।